নমস্কার বন্ধুরা, গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত। চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি। শীতকালে বিভিন্ন রকমের সবজি পাওয়া যায়, তবে নতুন আলুর কিন্তু আলাদা একটা টেস্ট আছে। আর এই নতুন আলু দিয়ে আলুর দম আমরা সকলেই খেয়ে থাকি। তাই আজকে দুটো বিশেষ মশলায় সম্পূর্ণ ভিন্ন ধরনের নতুন আলুর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা সাধারণ আলুর দমের থেকে কিন্তু অনেক বেশি টেস্টি, আর রুটি, লুচি, পোলাও, নান সব কিছুর সঙ্গে কিন্তু এটা খাওয়া যায়, এমনকি ভাতের সঙ্গে খেতেও কিন্তু ভালো লাগে। তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে। 650 গ্রাম নতুন আলু প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি। খুব বেশি সেদ্ধ কিন্তু করবেন না, 80 থেকে 85% পর্যন্ত সেদ্ধ করবেন, তা না হলে কিন্তু আলুটাকে ভালো করে ভাজা যাবে না বা মশলা দিয়ে কষা যাবে না। আলুর খোলাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর খোলা ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছি মূল রান্নায়। কড়াইতে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 চামচ সরষের তেল। খুব বেশি তেল দেওয়ার কোনোই প্রয়োজন নেই, অল্প তেলেই রান্নাটা খুবই ভালো হবে। এইবার খোলা ছাড়ানো আলুগুলো আমি দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী একটু লবণ অ্যাড করে দিলাম, আর আলু সেদ্ধ করার সময় কিন্তু কোনো লবণ আমি এখানে দিইনি। এইবার আলুটাকে লাল করে ভেজে নেব। আলু লাল করে ভাজলে তবেই কিন্তু যে কোনো আলুর দমের টেস্ট সবচেয়ে ভালো হয়। যেহেতু আলুটাকে খুব ভালো করে আমাদের ভাজতে হবে, তাই প্রথমেই আমি বলেছি আলু বেশি করে সেদ্ধ করবেন না। আলুর গায়ে হালকা হালকা খোলা একটু লেগে আছে, তাতে কিন্তু কোনো সমস্যা হয় না। মিডিয়াম ফ্লেমে আলুটাকে ভেজে নিচ্ছি। হাই ফ্লেমে কোনো রান্নাই কিন্তু ঠিকঠাক হয় না, উপর থেকে আলুটা পুড়ে যাবে যদি হাই ফ্লেমে রান্না করেন। আর মিডিয়াম ফ্লেমে যদি রান্নাটা করেন তাহলে কিন্তু আলুর মধ্যে একটা টেস্ট আসবে। ভাজা আলুর একটা আলাদা কিন্তু টেস্ট আছে, যেটা হাই ফ্লেমে রান্না করলে কিন্তু সেই টেস্টটা আসবে না। দেখুন 4 থেকে 5 মিনিট মতো ভাজার পরে আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে। আলুটাকে আমি তুলে নিলাম। আর এই আলুটা ভাজতে ভাজতে দুটো মশলা আমি বানিয়ে রেখেছিলাম, সেই দুটো মশলা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 25 গ্রাম ভাঙা কাজু, ইচ্ছে হলে গোটা কাজুও নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2 চামচ টক দই। এই টক দইটা আমার ঘরে পাতা টক দই। আর যদি আপনারা ফ্রিজের টক দই ব্যবহার করেন সেক্ষেত্রে অবশ্যই 30 থেকে 40 মিনিট আগে টক দইটাকে বাইরে বার করে রাখবেন। একটা মিহি পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি। আর অন্যদিকে আর একটা মশলা তৈরি করে নেব, তার জন্য নিয়ে নিয়েছি 2টো গোটা শুকনো লঙ্কা, 1 ইঞ্চি মতো একটা দারচিনির টুকরো, 4-5টা ছোট এলাচ, হাফ চামচ ধনে, 8-10টা গোটা গোলমরিচ, 1 চামচ গোটা জিরে। শুকনো কড়াইতে এই গোটা মশলাগুলোকে আমি ভেজে নিচ্ছি। এই রকম ধরনের ভাজা মশলা যখন বানাবেন তখন গ্যাসের ফ্লেম হাইতে রাখবেন না, লো টু মিডিয়াম ফ্লেমে মশলাগুলোকে ভেজে নেবেন। আর কখনোই মশলা খুব কড়া করে ভাজবেন না। যদি মশলা খুব কড়া করে ভাজেন সেক্ষেত্রে কিন্তু মশলাটা তিতকুটে হয়ে যাবে, মশলার যে সুন্দর একটা গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে, রান্নার টেস্ট পুরোপুরি খারাপ হয়ে যাবে। 1 থেকে 1.5 মিনিট পরে দেখবেন মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এবং চটচট করে একটা আওয়াজ হচ্ছে, তখন বুঝতে হবে মশলাটা ভাজা হয়ে গিয়েছে। মশলাটাকে একটা প্লেটে আমি তুলে নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিয়ে মশলাটাকে গুঁড়ো করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিচ্ছি। আলু ভাজার যে তেলটা অবশিষ্ট ছিল সেই তেলের মধ্যে গোটা জিরে আর 2টো গোটা এলাচ আমি ফোড়ন দিয়ে 8-10 সেকেন্ড ভেজে নিয়ে তৈরি করে রাখা কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, কিছুটা ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। এইবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে কাজু বাদামের পেস্টটাকে আমি কষে নেব। কাজু বাদামটাকে কিন্তু কন্টিনিউয়াস নেড়ে চেড়ে কষতে হবে। বাদামের ভীষণই টেন্ডেন্সি থাকে তলায় লেগে যাওয়ার, তাই এটা একটু খেয়াল করে কষে নিতে হবে। হাফ চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ আমি এখানে দিচ্ছি না, ইচ্ছে হলে আপনারা হলুদ দিয়ে নিতে পারেন। আর লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনারা বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। দেখুন 2-2.5 মিনিট
কষার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা ফ্রেশ ধনেপাতা আর যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম তার থেকে 1 চামচ দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে আবারও মশলাটাকে কষে নেব। আমি যে কোনো রান্নাতেই একটু কম তেল দিয়ে রান্নার চেষ্টা করি, আর সেই জন্যই মশলা কষার সময় এই রকমভাবে অল্প অল্প করে জল দিয়ে দিই। যদি জলটা দিয়ে এই রকমভাবে মশলাটাকে কষেন তাহলে মশলা একেবারে ঠিকঠাক কষা হবে। দেখুন 3.5 মিনিট মতো মশলাটা কষার পর মশলা থেকে হালকা হালকা তেল রিলিজ হতে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে আবারও সামান্য একটু 1/4 কাপ জল আমি দিয়ে দিলাম আর ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটাকেও আমি মশলার সঙ্গে কষে নেব। এই রকমভাবে যদি একটু সময় নিয়ে কষে নেন তাহলে কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। ভালো মতো যদি কষা না হয় তাহলে কিন্তু আলুর কাঁচা একটা গন্ধ থেকে যাবে, সেটা যতই আলুটাকে আগে থেকে সেদ্ধ করে নেওয়া হোক না কেন। তাই মোটামুটি 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে আমি কষে নিচ্ছি। যেহেতু এই রান্নায় দই, কাজু বাদাম এগুলো ইউজ করা হচ্ছে, তাই এই রান্নায় তেলের পরিমাণ কিন্তু খুবই কম লাগে, কারণ দই থেকে বাদাম থেকে তেল বেরোয়। কোনো অকেশনে এই আলুর দমের রেসিপিটা কিন্তু আপনারা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণই ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন, তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। দেখুন 4 থেকে 5 মিনিট আলুটাকে মশলার সঙ্গে কষে নিয়ে এর মধ্যে 2 কাপ গরম জল দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি গ্রেভিটাকে একটু ফুটতে দেব। এই গ্রেভিটা রেখে দিলে অনেকটাই ড্রাই হয়ে যাবে, তবে আপনারা যদি একেবারেই শুকনো শুকনো রান্নাটা করতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু কমিয়ে দেবেন, কারণ এখানে আলু সেদ্ধ হওয়ার কিন্তু কোনো ব্যাপার নেই। দেখুন 3-4 মিনিট আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি। আমি একটু গ্রেভি রাখবো, অর্থাৎ একটু মাখা মাখা আলুর দমটা করব। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি 1 চামচ চিনি। এই চিনিটা যদি খুব অসুবিধা না থাকে তাহলে দেবেন, দিলে টেস্টের ব্যালেন্স হবে, কারণ এখানে টক দই আছে। তাই যদি চিনিটা না দেওয়া হয় একটু টক ভাব কিন্তু আলুর দমের মধ্যে থেকে যাবে। চিনিটা দিয়ে আরও 1 মিনিট মতো রান্না করে নিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু আমি এখন অফ করে দিয়েছি। এইবার দিয়ে দিলাম 1 চামচ ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে কড়াইটাকে অবশ্যই 5-6 মিনিট ঢেকে রাখবেন, সম্ভব হলে আরও বেশি সময়ও ঢেকে রাখতে পারেন। 5 মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিয়েছি। আমাদের স্পেশাল আলুর দম কিন্তু পরিবেশনের জন্য একেবারে রেডি। এই শীতকালে নতুন আলু দিয়ে এই রকম একটা আলুর দমের রেসিপি অবশ্যই একদিন বানিয়ে ফেলুন। আশা করছি ভালো লাগবে। ভালো লেগে থাকলে ছোট্ট করে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।